হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে থাকছে আমার প্রিয় মানুষটার জন্মদিন উপলক্ষে সে আমাকে ট্রিট দিতে চেয়েছিল, কিন্তু আমি ট্রিটটা না নিয়ে বলি আমি বাইরে এখন খেতে পারবো না। তাই সে আমার জন্য অন্যরকমভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছে। আজকে ভিডিওটা থাকছে সে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তার আবদার রাখতে গিয়ে আমার এখন রান্না করতে হয়েছে, তাই আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। প্রথমে আমি মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন ম্যারিনেট করব, তাই আমি 2 টুকরো লেবু নিয়েছি। এখন এটা থেকে আমি রসটা নিয়ে নিব, কারণ লেবুটা দিলে আমার কাছে মনে হয় একটা আইসটা গন্ধ থাকে, এটা চলে যায়। তো পরিমাণ মতো তারপর আমি একটু লবণটাও দিয়ে নিব। তো এটা আমাকে একটু মিক্স করার পর সেখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রেগুলার যে গরম মশলা থাকে ওইগুলো দিয়ে মূলত আমি তৈরি করব। কোনো বিরিয়ানি মশলা আমি দিব না, এবং কি আমি এখানে কোনো রোস্টের মশলাও দিব না। গরম মশলা দিয়ে আজকে আমি তৈরি করব। দেখবো আজকে কেমন মজা হয়। যেহেতু হুটহাট করে তৈরি করা, তাই সেরকম কোনো প্রিপারেশনও ছিল না। তাই ঘরে রেগুলার মশলা দিয়ে আমি তৈরি করার চেষ্টা করছি। সেখানে আমি যখন রেগুলার মশলা দিয়েছি, তারপর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোও দিয়ে নিয়েছি। এখন আমি এখানে আম্মু জাল করে রেখেছিল দুধ, এটা আমি এখানে কিছু পরিমাণ দিয়ে দিব। এটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব, কারণ ম্যারিনেটের উপর ডিপেন্ড করে আসলে টেস্টটা। তাই আমি এখানে ঝাল টক ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে পারি। আর ফ্রিজিং করা রসুন বাটা, আদা বাটা ছিল, তাই এটা এরকম দেখাচ্ছে। তো সেখানে আমি অল্প পরিমাণে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আর দেখো আমাদের কত সুন্দর একটা ছেঁচনি, এখানে আমরা পেস্টটা ছেঁচে নিচ্ছি। যেহেতু এখানে অল্প পরিমাণের জন্য আমি আর এখানে পাটাশিল অথবা ব্লেন্ডারটা নষ্ট করিনি। তো এখানে আমি এটা ছেঁচে নিয়েছি। আদা ছেঁচা হয়ে গেলে তখন আমি এই পেস্টটা দিয়ে দিব ম্যারিনেটের করার উপর। তো এখন এটা আমি ভালোভাবে মেখে নেব, কারণ মাখাটা বললাম না, যত ভালোভাবে মাখা যায় টেস্টটা তত বেশি মজা হয়। তো আমি একটু সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব। আর এখানে আমি মরিচ গুঁড়োটা দিচ্ছি জালটা একটু হওয়ার জন্য, কারণ আমরা সবাই একটু ঝাল খেতে পছন্দ করি। তো এটা আমি বিকালে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর চলে আসি রাতে, আর রাতে আমাকে একটু হেল্প করার জন্য চলে আসে আমার এক বাইস্তি। যেহেতু বললাম না আম্মু অসুস্থ, তাই আমার নিজে একা একা সবটা সামলাতে হচ্ছে। তাই একটু তাড়াহুড়ো করে সন্ধ্যার দিক দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর 2 চুলাতেই বসিয়ে দিয়েছিলাম। দেখো কত বড় বড় আম্মু কড়াই নামিয়ে দিয়েছে। এখন এখানে আমি পোলাও রান্না করব, তাই এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর এখানে কিছু গরম মশলা দিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়ে নিব। আর অপর দিক দিয়ে যেহেতু আমি রোস্টার বসাবো, তাই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর ম্যারিনেট করা একটা মাংসের টুকরা দিয়ে দিব, কারণ এখানে ভাজা হতে হবে, তাই ভাজার জন্য আমি মাংসের টুকরাটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি কয়েকবার দিব, যেহেতু কড়াইটা একটু ছোট, তাই মাংসের পিস ছিল অনেকগুলো, তাই 3বার করে আমার ভাজতে হয়েছে। এদিকে পোলাও চাল আমার প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তাই সেখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। যখন এটা আমার ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার হবে, তখন সেখানে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল আর গাজর এইগুলো দিয়ে দিব। আর গাজরটা দিলে আমার কাছে কালারটা ভালো লাগে, এবং আমার মনে হয় সবজি থাকলে খাবারের মধ্যে অন্যরকম একটা টেস্টও আছে, তাই আমি এই সবজিটাই রেখেছি। এই তো আমার গাজর আর পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি আমার বাতিজি। তো এখানে দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এটা দেওয়া শেষ হলে এখানে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, কারণ এটা ভালোভাবে মিশাতে হবে, না হয় এটা চালের সাথে মিশবে না। কারণ ভাজাটা যত ভালো হবে পাটটা তত সুন্দর হবে, আর ভাত সুন্দর হওয়া মানে কি খাবারটা আরও জমিয়ে খাওয়া যাবে। তো এদিক দিয়ে আমার রোস্টটা প্রায় হয়ে গিয়েছে, আর পোলাও চালে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর জাল দিয়ে দিব। এই তো কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো যখন ভাজা হয়ে গিয়েছে তখন সেখানে পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম কিছু পরিমাণ, এটা দিয়ে দিব। আর এই দিক দিয়ে আবার দেখো আমি পোলাওয়ের চালে কিছু পরিমাণ দুধও দিয়ে দিয়েছি টেস্টের জন্য। তো তারপর আমি এখানে আবার রোস্টের মধ্যে এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। তারপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিব। আর এখানে যে আমার ম্যারিনেট করা যে কতটা মশলা ছিল ওইটাও দিয়ে দিব। আর এটা আপনারা হয়তো পারেন অন্য কিছু ভাবতে পারেন, এটা ম্যারিনেট করার যে নিচে পানিটা ছিল ওইটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে প্রায় আমি আধা লিটারের মতো দুধও দিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণে চালের উপর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনেই ছিল না ঘিটা যে দিতে হবে, আর ঘিটা দিলে যার টেস্টটা বেড়ে যাবে।
তো এখানে দেখো আমার চালটা কত সুন্দর করে হয়ে যাচ্ছে, আর ঘিটা দেওয়াতে আর স্মেলটা অনেক ভালো লাগছিল। এবার আমি রোস্টের জন্য 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, আর ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিয়েছি। ব্লেন্ড করা টমেটোটা দেওয়াতে কালারটা আরও বেশি সুন্দর হয়েছে, তাই দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটা হচ্ছে। তো এই কালারটার জন্য মূলত আমি টমেটো দিয়েছিলাম, আর আমি বললাম না সবজিটা রাখার চেষ্টা করেছি। তো এখানে আমি একটু পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে রোস্ট একটা একটা করে মুরগির পিস দিয়ে দিব। আর এখানে মূলত আমি রোস্ট করছিলাম, তাই এরকম সাদাই রেখেছিলাম। আর কালারটা মূলত টমেটোর কারণেই হয়েছে, যতটুকু কালার এসেছে। এখানে কেউ ভাববেন আমি হলুদ দিয়েছি, আমি একটু হলুদ দিইনি, কারণ হলুদটা আমার কাছে কেন জানি মনে হয় রোস্টটা সাদা থাকলে ভালো হয়, তাই আমি দিইনি। দেখছি কত সুন্দর করে আমার রান্না হয়ে গিয়েছে। আমার প্রিয় মানুষটার কাছে আমি একটা কথাই বলবো, তোমার জন্মদিন উপলক্ষে আমি তোমাকে এটাই বলতে চাই, তুমি 1000 বছর বাঁচো। হয়তোবা তুমি আমাকে ট্রিট দিলে আমি একাই খেতাম, কিন্তু এখানে অনেকগুলা মানুষ খাচ্ছে, তাই আমার কাছে বেশি ভালো লাগছে। তুমি আরও অনেক বড় হও, আমার সাথে থাকো, সারাটা জীবন আমার পাশে থাকো, এই কামনাই তোমার কাছে আমি করি। আর তুমি অনেক ভালো সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।